এই যে অনুষ্ঠানটা হচ্ছে না, এটা সম্পর্কে অনেকেই জানে না। আমরা বাচ্চাবেলায় এটা দেখার জন্য। হ্যালো গাইস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সত্যি মাইরির নতুন একটা ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। আজকে আমরা যাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যে বৃহত্তম মেলাগুলো হয় তার মধ্যে অন্যতম বৃহত্তম মেলা। এটা হলো ধামুয়াতে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো আলিদা। তো আমরা দুজন মিলে চললাম আলিদার মেলায়। আর ওখানে সৌমিক সৌরভ আছে, ওদের সাথেও যাবো। আর রাহুল মামার বাড়ি গেছে, রাহুলও আমাদের সাথে যাবে। তো রাহুল ওপার থেকে এসে আমাদের ধামুয়ায় মিট করে নেবে, তারপর আমরা যাবো। তাই আর সায়নীর আমাদের সাথে যাওয়ার কথা ছিল, বাট ওর হসপিটালে ইভিনিং ডিউটি পড়েছে, তাই যেতে পারবে। তো চলো এবার বার হওয়া যাক। আমরা ধামুয়া স্টেশনে নেমে গেছি। সৌমিক আমাদের পিক আপ করতে এসে গেছে। সৌরভ আর রাহুল আসার কথা ছিল, ওরা বললো সাগররা আসবে মেলায়, ও সেই জন্যে ওদের সাথে মিট করবো আমরা মেলাতে। সৌরভ পরে আসছে। তো চলো এবার এখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপরে মেলায় যাবো। আমরা এবার আলিদার মেলায় ঢুকে গেছি। রাস্তাটা দেখো, পুরো রাইস যে লাইট হয় না, সেটা দিয়ে পুরো ঢেকে রেখে, মানে রাস্তাটার সৌন্দর্যটা বেশ ভালো ফুটিয়ে তুলেছে। ওইদিকে মেলা স্টার্ট হয়ে গেছে। আমরা আগে বিমা ঠাকুরের মন্দিরটা দর্শন করব, তারপরে ঢুকবো। অনুসন্ধান অফিস, আর ওই দিকে যেতে হবে, সোজা যেতে হবে। ওখানে বিমার মন্দিরটা আছে, ওই দিকে আমরা এখন যাচ্ছি। তোমরা এই যে মেলাটা দেখছো না, এই মেলাটা হয় বিবিমা মায়ের পুজো উপলক্ষে। আর বিবিমা আমাদের দুই ধর্মেরই, হিন্দু ধর্মের ও মুসলিম ধর্মেরই আরাধ্য দেবী। তো সেই জন্যে এই মেলাতে আসলে তোমরা দেখতে পারবে হিন্দু ধর্ম ও মুসলিম ধর্মের মেলবন্ধন। এই পুতুল নাচ দেখার জন্য কত লোক ভিড় করতো। এখন হয়তো অনেকের কাছে অজানা এই যে পুতুল নাচটা। আমরা যখন ছোটবেলায় এই মেলাতে আসতাম না, এই পুতুল নাচের জন্য খুব এক্সাইটমেন্ট দেখাতাম। আর কি বলবো, সেই স্মৃতিগুলো মনে পড়ছে এখন, মানে অন্যরকম লাগছে বেশ। অনেকেই এই পুতুল নাচ জানেই না যে পুতুল নাচটা কি। বন্ধুগণ, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাচ্ছি মেলা কমিটির তরফ থেকে সাদর আমন্ত্রণ। আজ রাত ঠিক 11টায় আলিদা ভীমমাতা মেলা প্রাঙ্গণে। যখন ছোট ছিলাম ঘোড়াছুটের মেলায় এই যে পাঁপড়গুলো দেখতে পাচ্ছি, এগুলো খুব কিনতাম আগে। আমি মৌলি শ্রমিক এসেছিলাম, সোনার আসার কথা ছিল। সব জায়গায় এত দেরি করে না, বিরক্তিকর লাগে। আর সোনাকে নিয়ে এসছে কত দেরি করে, দেখো সোনা উপরে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মানে রাহুল, এটা সোনা বিরক্ত হয়ে একধারে দাঁড়িয়ে আছে। মানে রাহুলকে চেনো? মেলাতে এসে ও ভাত খেতে চাইছে, কারণ ওর ভাত খাওয়া ছাড়া অন্য কিছু খিদে পায় না। এটা একদমই মিথ্যে কথা। মেলাতে কোনো মানুষ ভাত খায়? মানে কতটা পাগল হয়ে গেছে। মৌলি খায়, ভাত খায়, ভাত খাবে। আলিদার মেলায় আসে না, এটা আমার খুব ভালো লাগে। সবার জন্য সবার খাবার, সুস্বাদু খাবার, মুখরোচক খাবার, টক ঝাল মিষ্টি, নিরামিষ খাবার, সম্পূর্ণ ধুয়ে ভাজা, দুর্দান্ত খাবার।
এই খাবারটা আমার খুব ভালো লাগে। আর আলিদার মেলায় আমি আসলে এই খাবারটা খোঁজ করি। 2020 সালে না 2021 সালে আমি এসেছিলাম, এই খাবারটা পাইনি। 21 সালে না, আর এটা পাইনি আমার কাছে। হ্যাঁ, কেমন লাগে এটা? নিরামিষ খাবার আমার কিন্তু খুব ভালো লাগে। রাহুল প্রথম টেস্ট করছে, টেস্ট করে বলবে কেমন লাগে। নিরামিষ খাবার এই মেলার বিশেষ আকর্ষণ। ভেলপুরি এবারে এসে দেখছি মেলাটা অনেক ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে না? আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। স্কুল ফ্রেন্ড না, মানে একসাথে সেই ক্লাস 5 থেকে ঘোরাঘুরি, প্রদীপ কাকুর ব্যাচে পড়তাম, একসাথেই ঘুরতাম। তো ওর সাথে দেখা হলে বেশ ভালো লাগলো। চলো তুমিও ঘুরো, আমিও ঘুরি। রিং খেলা, আমি যখন ছোটবেলায় মেলায় আসতাম প্রচুর খেলতাম। রিং দেবে, রিংটা নিয়ে যেটা তুমি হচ্ছে ঢাকা দেবে, মানে রিং এর ভিতরে পড়বে, সেটা তুমি নিতে পারবে। এটা বেশ ভালো খেলা আর খুব মজা করতো। সোনা সারা মেলা ঘুরে কি কিনেছে মৌলি? মানে হাত দিয়ে চিপতে পারবে না, এটা লেবু রস করেছে। আঙুলের জোর কমে গেছে তো, আঙুলের জোর পুরো কি হয়েছে? আঙুলের জোর কমে যাওয়ায় মেশিন ব্যবহার করছে। সোনা এখন নিয়েছে ম্যাগনেট দুল পেয়েছো? দুল আমার আছে, একটা আছে। আর একটা তোমার শুধু একটা ওই বসা শ্রেয়াস করতো। শ্রেয়াস প্লেন নে, নিলে প্লেন নে। এই তো প্লেন আর না। একটা ব্যাগ নিলাম, 30 টাকা নিল, টুকটাক খাবার টাবার নিয়ে বেরোনোর জন্য। মানে পাটের ব্যাগ, এটা খুব সুন্দর। সৌরভ একটা নিচ্ছে। এই দেখো মেলায় এসে পূজার সাথে দেখা হয়েছে, এটা আমার ভাগ্নি হয় একটা, ওর সাথে দেখা হয়েছে। ভালো, কালকে এসেছিলাম বাড়িতে, তো কালকে ওর সাথে দেখা হয়নি, আজকে দেখা হয়ে গেল মেলাতে। সৌরভ বাড়ির জন্য এখান থেকে কিছু কাপও নিয়ে নিল। এই দুটো নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, মৌলির শেষমেশ ওর কাঁচের কাপ কেনার আশা মিটল। বুড়ো হলো জহুরি, কাঁচের আমি হচ্ছে স্টুডেন্ট জহুরি আর হচ্ছে টিচার জহুরি। আজকে এই ব্যাগটা কিনলাম, আর এই ব্যাগটা সঙ্গে সঙ্গে কাজেও লাগিয়ে দিলাম। এই ব্যাগটা খুব কাজের, জুটের ব্যাগ। আমরা মেলাতে এতক্ষণ ঘুরলাম, ঘোরার পরে কি খাবো শেষমেশ মোমো খাচ্ছে, চিকেন। আর পাশে চপের দোকান আছে। আর এপারে চলে গেছে সৌরভ পাঁশকুড়া চপ খেতে, এপারে ঘুরে চলে গেছে মোমো আনতে। মেলায় এসে মোমো খাচ্ছি, মোমোটা সত্যি ভালো টেস্ট করেছে। মোমোটা খুব ভালো করেছে। ওপারে পুরো পাঁশকুড়া চপ কিনতে গিয়েছে, কিনতে গিয়ে মাল চলে আসছে কেন? এখনো চপ ভাজছে, এবার দেবে। অবশেষে রাহুল পাঁশকুড়া চপ আনলো। কি হচ্ছে সৌরভ? মৌলি মোচার চপ খাচ্ছে। খাচ্ছি পাঁশকুড়ার স্পেশাল চপ, পাঁশকুড়ার মোচার চপ খাচ্ছে এখন। রাহুল কি চপ? আপনারা জানেন পাঁশকুড়া সব থেকে বেশি এই ভেঙে গেছে, পড়ে যাবে, পড়ে যাবে। পাঁশকুড়া তো চপ স্পেশাল হয়, সেটাই খাচ্ছি এখন। মৌলি এবার ট্রাই করছে ডিমের চপ। এটা পুরো এনে দিল আমাকে, পুরো এনে দিল ডিমের চপ। চপটা দেখা, বা বোমের মতন পড়েছে। মৌলি খাক। বাহ, বড় কাঠের মেলা বসে। আগের থেকে মেলা অনেকটা ছোট হয়ে গেছে, আর কাঠের মেলাটা 1 মাস থাকে। আমাদের মেলা ঘোরা হয়ে গেল, শেষে এলো মাসুদ এসছে, সাগর এসছে, দেবজিৎ এসছে, আর পটু এসছে। সাগর আর পটুর আসার কথা ছিল 7টার সময়, এসছে 9টার সময়।
দেবজিৎ এসছে, এরা এত লেট করে কি বলবো, এদের সাথে মেলা ঘুরতে হলে আমাদের মেলা ঘোরা হতো না। আর ভালো হয়েছে আসেনি, কালী পূজার মেলা আমাকে খুব ইরিটেট করেছে, দেরি করে এসছে ভালো। মেলায় এত ভিড় আর এত গরম যে তোমাদের সবকিছু দেখাতে পারিনি, তো বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনেছি। দেখো এই একটা ব্যাগ কিনেছি, এটা পাটের ব্যাগ, পাটের তো পাটের ব্যাগ, এটার দাম নিয়েছে 30 টাকা। আর একটা পাটের কিনেছি, এটা চেন দেওয়া আছে, এটা কোনো প্রিন্ট নিইনি কারণ এটা অমিত দিয়েও বেরোতে পারবে যদি ওর প্রয়োজন পড়ে, তো এটার দাম নিয়েছে 50 টাকা। এই দুটো গ্লাস কিনেছি 20-40। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কাঁচের কাপ কেনার, তো আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে যে কাঁচের কাপটা আমি পেয়েছি, তাও আবার 35 টাকা করে, সব জায়গায় 40 টাকা, কোনো জায়গায় 50 টাকাও নিচ্ছে। এটা কিনেছি, এটা অমিতের পছন্দ, অমিতের খুব পছন্দ হয়েছে, এটা হ্যাং করার জন্য, এখনই করে দেবে হ্যাং। দেখো এটা 50 টাকা। এটা আমার পছন্দ হয়েছে, এটার দাম নিয়েছে 50 টাকা। এটাও অমিতের পছন্দের। মানে ওয়ালে এসে হ্যাং করে না, যেগুলো প্রিন্ট হয়, আর এটা সেই কি টেরাকোটা না কি কাজ, টেরাকোটা এটাকে বলে কি আমি বলতে পারবো না। যাই হোক এইটা ভালো লেগেছে, মানে ওয়ালে হ্যাং করলে খুব সুন্দর লাগে। এটার দাম নিল 70 টাকা। অনেক কম নিয়েছে এই আলিদার মেলাতে, মানে লোকটা বোধহয় অল্প জিনিস নিয়ে বসেছিল আর তাড়াতাড়ি উঠে যাবে না, সেই জন্য অনেক কম নিয়েছে। তো বলে জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। তো মেলা ঘুরে বাড়ি চলে এলাম, বেশ ভালো মজা হলো আজকে। সাগররা লেট করে গেল, তবুও বেশ দেখা হলো সবার সাথে। মেলাতে গেলে দেখবে সবার সাথে দেখা হয়, এর সাথে আমার দেখা হলো, অনেক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হলো, তার মধ্যে একটা বন্ধুকে তোমাদের দেখালামও, বেশ ভালো। তো বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নিই, খেয়ে নেবো, হালকা খাবো, মানে খেয়ে তো এসেছি মেলাতে টুকটাক, হালকা খাবো, খেয়ে এবার শুয়ে পড়বো। খুব কষ্ট হচ্ছে আজকে, পরপর 3 দিন, কালী পুজো থেকে স্টার্ট করে আজকে পর্যন্ত। তো দেখতে পাচ্ছ চোখের অবস্থা খুব মানে টায়ার্ড। তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক করে দেবে, কমেন্ট করবে, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতন টাটা।